নবীর শানে মরণের আগ পর্যন্ত গাইবে। যারা নবীর শানে গাইবে আল্লাহ পাক তাদের পজিশন বাড়াবে। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূল। গভীর মনোযোগ। আমার নবী প্রেমিক ভাইরা, ওলি প্রেমিক ভাইরা, আল্লাহ প্রেমিক ভাইরা, আমার নবীগঞ্জের ভাইরা, সুন্দর করে মাহফিল বসবান। আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনি আমার জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা হতে পারে। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। গভীর মনোযোগ। আমার আল্লাহ, মহান আল্লাহ, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক ওয়াজ করেছে, আমার সাথে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ যে উপাদান দ্বারা সৃষ্টি করেছি, সেই উপাদানের মধ্যে তোমাদেরকে রাখা হবে, সেই উপাদান থেকে তোমাদেরকে বাহির করা হবে। এখন বোঝা গেছে এই দুনিয়াতে আমরা থাকবো না। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, যে জগতের নাম হচ্ছে কবর। যেই কবরে মা যায় না, যেই কবরে বাবা যায় না, যেই কবরে আওলাদ যায় না, যেই কবরে আত্মীয় স্বজন যায় না, যেই কবরে বন্ধু বন্ধুর সাথে যায় না, কেউ কারো আপন হয় না, এমন একটা কবরে যখন আমরা চলে যাব, আমি আপনি যখন মরে যাব, মরে যাওয়ার পরে আমি আপনাকে গোসল দিয়া কাফন পরায়া জানাজার নামাজ পড়ায় আপনি আমাকে যখন কবরের মধ্যে দিয়ে আসবেন, কবরে দিয়ে আসার পরে আপনি দেখবেন আপনার আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কবরে আপন আসেনি? একটু জোরে বলেন আসেনি? কবর থেকে আবার চলে যাব হাসরের ময়দানে। ঠিক কিনা? এখন বুঝতে হবে, এমপি হোক, মন্ত্রী হোক, রাষ্ট্রপতি, কৃষক, শ্রমিক, ড্রাইভার, চাকরিজীবী যেই হোক না কেন, আজরাইল যখন আসবে নির্ধারিত টাইমে আজরাইল জান কবজ করবে, এক কথা কবরে যাইতে হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা। আওয়াজে বোঝা গেছে কবরে যাওয়া লাগবে না। কি কবরে যাওয়া লাগবে না? আজরাইল আসেনি? আপনাদের এলাকায় আসেনি? আওয়াজে বোঝা গেছে নাই। ইজা আজালুকুম লা আস্তাখিরুনা সাআতা ওয়া লা আস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে নির্ধারিত টাইমে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কি না? না মরতে হবে না। আজরাইল কি গোশত খায় নাকি? আজরাইল কি বলবেন আজরাইল তোরে 5 লক্ষ টাকা দিব? আজরাইল বলবে আমি ঘুষ খাই না, 25 লাখ দিলেও কাজ হবে না। ঠিক কি? এই জন্য আমার ভাইয়ারা, আপনি যেখানে থাকেন, মাহফিলে থাকেন, রাস্তাঘাটে থাকেন, দোকানপাটে থাকেন, 5 তলা বিল্ডিং এ থাকেন, আপনি যে জায়গায় থাকেন, নিচ তলায় থাকেন, আজরাইল আসলে আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা হবে না। পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে আল্লাহ থেকে বাঁচার ক্ষমতা হবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা তো মনে করি যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ঠিক কিনা বলেন? একটা মানুষ যদি চিন্তা করতো, ওয়াজ তো সারা জীবনে শোনেন, আমরা তো করি প্রতিদিন, একটা চিন্তা যদি অন্তরের মধ্যে থাকে, মনে থাকে, আমাকে এই দুনিয়া ছেড়ে কবরে যাইতে হবে, দুনিয়া সব ছেড়ে আল্লাহর জমিনে একটা মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা।
কবরের চিন্তা থাকলে কেউ নাফরমানি করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? অনেক সময় দেখবেন বরের সাথে বরযাত্রী যায়, যায় কি যায় না? বরের সাথে যখন বরযাত্রী যায়, দেখবেন বরের সাথে যখন বরযাত্রী যায়, যারা প্যান্ট পরে যায়, প্যান্টের বেলটা একটু হস করে যায় বেশি খাওয়ার জন্য, ঠিক না? আরামে খাওয়ার জন্য। আর যারা লঙ্গি পরে যায়, লঙ্গির গিটুটা একটু হস করে দেয় আরামে খাওয়ার জন্য। সবাইকে, অনেক মানুষ আছে খাওয়া দাওয়া ফুর্তি করো, আছে কি আছে না? আনন্দে আত্মহারা হয়ে যায়। অনেক যুবকরা গানও বাজায়, ঠিক কিনা বলেন? আবার দেখবেন জামায় রুমালটা নিয়ে বসে, আজকে তো খাওয়ার জন্য আসি নাই, আজকে এসেছি বাড়ির সাথে একটা বন্ধন করার জন্য। এই বাড়ির সাথে যদি একটা বন্ধন হয়ে যায়, নেক্সটে যত ভালো ভালো খাবার আছে সব আমি জামাইয়ের পেটে যাব, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব বাদ দিয়ে আল্লাহর সাথে, রাসূলুল্লাহর সাথে যদি ভালো একটা সম্পর্ক করতে পারি, ভালো একটা বন্ধন করতে পারি, তাহলে বেহেশতের মধ্যে যায় যত ভালো ভালো খাবার আছে সব আমাদের পেটে যাবে, ঠিক না? আমরা বেহেশতি খাবার চাই কি চাই না? মাংনই চান নাকি? আওয়াজে বোঝা গেছে মাংনই চান। আমরা বেহেশতি খাবার চাই কি চাই না? আমরা বেহেশত চাই কি চাই না? আমরা দুজক চাই কি চাই না? এই দুজক চাই, দুজক আমরা চাই না। বেহেশত তো আল্লাহ নবীর আশিকের জন্য বানাইছে, ঠিক না? এই জন্য আমরা ভাইরা কবরের চিন্তা করা দরকার আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? আমরা কি কোনোদিন রাতের গভীরে কবরের চিন্তায় কেঁদেছি? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম কবরের চিন্তায় কেঁদেছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমার নবী প্রেমিক ভাইরা, ওলি প্রেমিক ভাইরা, আল্লাহ প্রেমিক ভাইরা, আমার কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, ড্রাইভার ভাইরা, চাকরিজীবী ভাইরা, নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইরা, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক মা বোনেরা, আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ, কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর হাবিবুল্লাহ, মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, জবান করে ইয়া রাসূলুল্লাহ। মসজিদে নববীতে আযান হলো, আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পেলেন অনেক সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে যাচ্ছে নামাজ আদায় করার জন্য। আমার নবী হঠাৎ করে মসজিদে নববীর বাইরে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্নার আওয়াজ শুনে আমার নবী যখন সামনে আগালেন, সামনে আগায় দেখে আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরত ওসমান গনি জিন্নাহ, যে ওসমান গনি আল্লাহর নবীর দুটি কন্যার সাথে করেছে, দুইখানা নূরের মালিক হয়েছে। আমার নবী নূর নামাজ, একটু জোরে বলতে হবে, শয়তান যেন জুতার বাড়িতে। একটু জোরে বলেন, নবী নূর নামাজ। আরো জোরে বলেন, নূর নামাজ। যারা বলেন মাটি তারা হচ্ছে ঈমান হারা, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে কোন আলেম প্রমাণ করতে পারে না আমার নবী মাটি, আমার নবী নূর। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান গনি তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? ওসমান গনি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দুনিয়ার চিন্তা কাঁদি না গো নবী, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন কবরের কথা মনে পড়ে গেছে নবী, আমি ওসমান গনি কবরের চিন্তায় কাঁদি। জোরে জোরে কাঁদি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি তুমি কাঁদবে না? ওসমান গনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, আমি কবরের জীবনটা কেমনে কাটাবো?
এই দুনিয়াতে কোন নবী, আপনি নবীর সাথে ছিলাম, আপনি নবীর বন্ধু ছিলাম, কবরের জীবনটা আমি কেমনে কাটাবো? আল্লাহর নবী বলেন, ওসমান গনি তুমি কাঁদবে না, তুমি কোনো চিন্তা করবে না, তুমি কবরে যাওয়া মাত্র আমি রাসূল তোমার কবরে হাজির হয়ে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সামনে আগায় বসেন, আমি আপনাদেরকে দেখি। আর সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল কাগান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানের তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, ঠিক বলেন? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নি? ঘুম আসছে নি? গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি তুমি কাঁদবে না, তুমি কোনো চিন্তা করবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কবরের জীবনটা কেমনে কাটাবো? আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি তুমি কোনো চিন্তা করো না, তুমি কবরে যাওয়া মাত্র আমি রাসূল তোমার কবরে হাজির হয়ে যাব। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ওসমান গনি কান্না থামাইল। আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি এবার কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী আমার কবরে থাকবেন গো নবী, আমার বিশ্বাস হই গো নবী, আমি একটু দেখতে চাই আপনি রাসূল আমার কবরে কেন থাকবেন। আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি জমিন থেকে একটা পাথর তুমি হাতের মধ্যে নাও। ওসমান গনি জমিন থেকে একটা পাথর হাতের মধ্যে নাও। আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি ওই পাথরটা তুমি সামনে মারো। ওসমান গনি যখন সামনে মারলেন, ওই পাথরটা জান্নাতুল বাকির মধ্যে লেগেছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, ওসমান গনি তোমার কবর হবে জান্নাতুল বাকিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার কবর যদি জান্নাতুল বাকিতে হয়, আপনি রাসূল কোথায় থাকবেন? আমার রাসূল ডাক দিয়ে বলে, ওসমান ভাই তোমাকে জান্নাতুল বাকিতে রাখতে দিলে হবে, আমি দয়াল নবী তোমার কবরে হাজির হইতে দিলে হবে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ক্ষমতা আছেন, কোন দিকে ওয়াজ করবেন, যে দিকে ওয়াজ করবেন সেদিকে তো নবীর শান, ঠিক কিনা বলেন? নবীর শান কেউ কমাইতে পারবে? কেউ বাড়াইতে পারবে?
একটু জোরে বলেন, কেউ কমাইতে পারবে? কেউ বাড়াইতে পারবে? নবীর শান দিয়েছে কে? নবীর মান দিয়েছে কে? নবীর মর্যাদা দিয়েছে কে? আমরা সব সহ্য করতে পারি, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন বাউল শিল্পী আবুল সরকার আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু তার শাস্তি হচ্ছে যারা আল্লাহর সাথে বেয়াদবি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর জমিনে আমরা তাদের শাস্তি চাই না। কিন্তু আমার কথা হচ্ছে আল্লাহর জমিনে যারা শায়েখ হয়ে যারা নবীজিকে নিরক্ষর বলে খাদিজাতুল কুবরার সাথে বেয়াদবি করে, আমার রাসূলের সাথে বেয়াদবি করে, রাসূলের সাথে দুশমনি করে, তাদের শাস্তি আমরা চাই না। হাত তুলে বলেন চাই না। নবীর সাথে বেয়াদবি করলো শাস্তি চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে বেয়াদবি করলো শাস্তি চাই, রাসূলের সাথে বেয়াদবি করলো শাস্তি চাই। আপনাদের কি ঘুম আসছে নাকি? কষ্ট হচ্ছে নাকি? বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়া যুদ্ধের ময়দানে গেলে ফিদ আছে, ঠিক কিনা বলেন? এই নবীর আশিকের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আপনারা যে আওয়াজ দিচ্ছেন আপনাদের আওয়াজ তো পানি উন্দে যায়নি। আওয়াজ এমন ভাবে দিতে হবে, নবীর আশিক হয়ে এমন ভাবে আওয়াজ দিবেন শয়তান যেন কাছেও না আসতে পারে, ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে একটা আওয়াজ দিতে চান কিনা? এই সামনে জায়গা আছে, আপনার সামনে আসেন, এই পিছনের ভাইয়েরা সামনে আসে বসে। দেখি আপনাদের আওয়াজটা একটু পরীক্ষা করা দরকার আছে কিনা। দেখি যুদ্ধের ময়দানে গেলে নিয়ে আপনারা ঠিক থাকবেন, ঠিক থাকবেন তো সবাই? যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা যদি প্রতিবাদ করতে চাই, মাঠে যদি নামতে হয়, আমরা সুন্নি জামাত মাঠে নামতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই না? যদি জীবন দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে আল্লাহর জমিনে যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই না? মাশাআল্লাহ, ওই তো পাওয়ার এসে গেছে। পাওয়ার আইছেন? বলবেন হুজুর কত আইতো পাওয়ার? মাগরিবের পর থেকে বলতে ঠিক কিনা বলেন? এক লোক হোটেলে ভাত খাইতেছে আর লেবু চিবাইতেছে, লেবুর মধ্যে কোনো রস নাই, বলতেছে মেসিয়া এমন একটা লেবু দিলা এটার মধ্যে দিয়ে রস নাই। স্যার রস থাকবো কেমনে? এই পর্যন্ত কয়েকজনে টিপেছে। আচ্ছা কয়েকজনে টিপাইলে লেবুর মধ্যে রস থাকে? বলবেন হুজুর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমাদের কলিজা শুকিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আওয়াজটা পরীক্ষা করা দরকার আছে কিনা? দেখি কারা আশিকে রাসূল। আমি জানি আমি 4 তারিখও ফানিউন্দা আসতেছি এই এলাকার মধ্যে, আবার টঙ্গিটিলেও আমার প্রোগ্রামের দাওয়াত আছে। আমার ভাইয়েরা, আমি জানি এলাকার মানুষ নবীর প্রেমিক, অলির প্রেমিক। দেখি আপনাদের আওয়াজটা একটু পরীক্ষা করব। এখানে 2 শ্রেণীর লোক আছেন, এক শ্রেণী হচ্ছে মুরব্বী, আরেক শ্রেণী হচ্ছে যুবক, ঠিক কিনা বলেন? দেখবো মুরব্বীদের পাওয়ার বেশি না যুবকরার পাওয়ার বেশি? রেডি আছেন না আপনারা? এই মুরব্বীরা আওয়াজ দিবেন না, যুবকরা আগে দিবেন। কোন মুরব্বী দিবেন না, জবান বন্ধ রাখবেন। দেখি যুবকদের আওয়াজ আল্লাহু আকবার। ওরে বাবা, এবার দেখি মুরব্বীদের আওয়াজটা দেখি পরীক্ষা করে। আল্লাহু আকবার। এর লাগি মুরব্বীরা ব্যস্ত হচ্ছে। এবার মুরব্বী যুবক মিলে একটা আওয়াজ দেন, দেখি নবীর আশিকের আওয়াজ আজকে প্রমাণ হয়ে যাবে। সকলে হাতটা তোলেন, হাতটা নাড়া দেন, ফেরেশতারা ফটো তুলো। নারে তাকবীর, নারে রিসালাত, রিসালাত যেখানে, বেলায়াত যেখানে, ওলি আল্লাহ যেখানে, বোমাবাজি যেখানে, মারামারি যেখানে। মাশাআল্লাহ, পাবলিক চালাক হয়ে গেছে, এখন বুঝে ফেলে, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে নিও?
আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে না? আল্লাহর নবী কবরে থাকবেননি, এই বিশ্বাস আপনাদের আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? কবরে রাসূল থাকবে, ওই রাসূলের সাথে যারা দুশমনি করবে তাদের পজিশন আল্লাহ পাক কমিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? নবীর সাথে দুশমনি করছে আবু জাহেল, ঠিক কিনা বলেন? আবু জাহেলের বাড়িতে মানুষের পায়খানা করে, এই হাজী সাহেবরা প্রস্রাব করে না, প্রস্রাব পায়খানা করে। আবু জাহেল, তোর দাম এত কম কেরে? আমার আমি নবীর দুশমন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাড়িতে হাজী সাহেবরা প্রস্রাব পায়খানা করে। ও আবু বকর, আপনার দাম এত বেশি কেন? আপনাকে আল্লাহ পাক পজিশন ভারী দিয়েছেন, আল্লাহ নবীর রওজা মুবারকের ডান পাশে আপনি এখন রয়েছেন। কোন কারণে? আমি সারা জীবন নবীর গোলামি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে। আবু বকর এখনো আছে কিনা? আল্লাহ নবী রওজা মুবারক ডান পাশে এখনো আবু বকর রয়েছে। মানুষ যখন আল্লাহ নবীর রওজা মুবারক জিয়ারত করে, পাশাপাশি সাইয়েদনা আবু বকর সিদ্দিকের রওজা জিয়ারত। কোন কারণে? আমার কলিজার ভিতরে নবীর মহব্বত। আবু বকর একদিন ফজরের নামাজটুকু পড়ে, ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, কিন্তু আবু বকর সিদ্দিক ফজরের নামাজ পড়ে বছর ধরা কান্না শুরু করে দিল। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রুল আরম্ভ হয়ে গেছে। আবু বকর, আপনাকে এমন ভাবে কোনদিন কাঁদতে দেখিনি, আজকে কেন আপনি কাঁদেন? আপনার চোখে পানি কেন? আপনি কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক জবাব দিচ্ছে, ও সাহাবীরা, আপনারা শুনুন, আমি গতকালকে যখন ঘুমের ঘরে গেলাম, ঘুম যাচ্ছিলাম নবীজির মহব্বত নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে, নবীজির প্রেম সাগরে পড়ে, আমি যখন রাতের বেলা ঘুমের ঘরে গেলাম, ঘুম যাচ্ছিলাম, আমি হঠাৎ করে দেখি আল্লাহর হাবিব দুরজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী আমার ঘরে তশরিফ এনেছে। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? রাসূল দেখতে আমাদের মনে চাই কি চাই না? আল্লাহ সবার কাছে আছে কিনা? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের শাহী রগের চেয়ে নিকটে। আল্লাহকে বলেন, আল্লাহ তোমার হাবিবকে কোথায় রেখেছো? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের জানের চেয়ে নিকটে আমার রাসূলকে রেখেছি। ওই ঈমানদারেরা মুফতি হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, এমপি হওয়া লাগবে না, মন্ত্রী হওয়া লাগবে না। সে যদি সাধারণ মানুষ হয়, আমার নবীর প্রেম অন্তরের মধ্যে থাকে, নবীর রজনীতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আমার নবীকে ডাকবে, আমার নবী তার সামনে হাজির হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূল দেখতে চাই কি চাই? রাসূল দেখতে আমাদের মনে চাই কিনা? আমার কিছুই ভালো লাগে না, মনে হয়ে আছে মনে লয়রিয়া। আওয়াজে বোঝা গেছে হবিগঞ্জে যাবেন নাকি? একটু জোরে মহব্বতে পড়েন, আমার কিছুই ভালো মনে লয়রিয়া। আচ্ছা, নবী মদিনাতে ডাকার মতো ডাকলে পরে আসেন নবী, দিবেন দেখান একবারে সে উম্মতের শোনে। আমার কিছুই ভালো মনে লয়রিয়া যাইতাম। আচ্ছা, নবী মদিনাতে ডাকার মতো ডাকলে পরে আসেন, দিবেন দেখান একবারে সে উম্মতের শোনে। আমার কিছুই ভালো লাগে
মনে লইয়া যাইতাম। শান্তি লাগেনি? নবীর শানে গাইলে শান্তি লাগেনি? এক দলের অশান্তি লাগে, ঠিক কিনা বলেন? আমাদের কিছু আসে যায় না, আমরা গাইতেই থাকবো, তাদের জ্বলতে থাকবে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ওমর, ওসমান আলী, ও সাহাবীরা, আপনারা শুনুন, আমি গতকালকে স্বপ্ন দেখেছি আল্লাহর নবী আমার ঘরে তফসির বানিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আবু বকর রে, তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর নবী আমাকে খবর দিয়ে গেছে, আমার মনে হয় এই দুনিয়াতে আমি থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমি কবরের মধ্যে চলে যাব। আল্লাহর নবী আমাকে বলে গেছে। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক, আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, হযরত ওসমান কাঁদে, হযরত আলী কাঁদে, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল আরম্ভ হয়ে গেছে। হযরত ওমর, হযরত ওসমান আলী, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আবু বকর, আপনাকে ছাড়া আমরা কেমনে থাকবো, আপনি যদি চলে যান। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, ওসমান আলী, ও সাহাবীরা, আপনাদের কাছে আমার একটা আবদার ছিল। আপনাদের কাছে আমার একটা আবদার, আমি যখন চলে যাব, বিদায় হয়ে যাব, আপনাদের কাছ থেকে চির বিদায়। আবু বকর কাঁদেন, আবু বকরের চোখে পানি। হযরত ওমর, ওসমান আলী বলে, আপনি কাঁদবেন না। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর গো, ওসমান আলী, আপনারা শুনুন, আপনাদের উদ্দেশ্য আমি বলছি, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, আমি কথা দিলাম আমি আপনার জানাজার নামাজ পড়াবো। ওসমান গনি, আপনি তো আল্লাহর নবী, দুটি কন্যার শাদী করেছেন, দুইখানা নূরের মালিক হয়েছেন, আপনি আমার কাফনের কাপড়টা বানাবেন। হযরত ওসমান গনি বলে, আমি আপনার কাফন পরাবো। আলী, আপনি তো আল্লাহর নবী, বিদায়ী গোসলটা দিয়েছেন, আপনার হাত দ্বারা, ওই হাত দ্বারা আমাকে বিদায়ী গোসল দিবেন। হযরত আলী বলে, আমি আপনার বিদায়ী গোসল দেব। আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমাকে গোসল দিয়া, কাফন পড়ায়া, জানাজার নামাজ পড়াও। মক্কা মদিনার কোন জায়গার মধ্যে আপনারা আমাকে কবর দিবেন না, আপনাকে আমাকে কোথাও রাখবেন না। হযরত ওমর দাঁড়ায় বলে, আবু বকর, তাহলে আপনাকে আমরা কোথায় রাখবো? আমাকে গোসল দেন, কাফন পড়ায়া, জানাজার নামাজ পড়ায়া, আমার লাশটা নিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকে চলে যাবেন। আমি আবু বকরের সালামটা দিবেন, আমার দয়াল নবী বলে দিবে আমি আবু বকরের দাফন কোথায় হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কিছুদিন পরে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর বিদায়ের পরে আবু বকরকে হযরত আলী গোসল দেন, হযরত ওসমান গনি কাফনের কাপড় পরায়া, হযরত ওমর জানাজার নামাজ পড়ান। আবু বকরের লাশটা নিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে যায় সাহাবায়ে কেরাম ডাকে, মদিনা মদিনা আসে কবরনা, বলন মদিনা আসে কো মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার,
হও না নবীর দেওয়ানা মদিনা সবাই মদিনা মদিনা আছে কবর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইলেন পাশে ভালো যায়া তোমরা দেখো না মদিনা আসে কো গোলামের ঠিকানা ভালো মদিনা আসে কো মুমিনের জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলেন নবীজি এতবার দেখিয়াও নবী এতবার তৃষ্ণা তাহার মিটে না মদিনা আসে কো গোলামের ঠিকানা ভালো মদিনা আসে কো মুমিনের ঠিকানা জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ সাহাবীরা আবু বকরের লাশটা নিয়ে আল্লাহর নবী রওজা মুবারকের পাশে যায় আমার নবীজিকে সালাম দিলেন আবু বকরের সালামটা পৌঁছায় দিলেন সুবহানাল্লাহ আমার নবী মরা না জিন্দা আরো আস্তে বলেন আরো জোরে বলেন মরা না জিন্দা আমার নবী জিন্দা আমার নবী সাহাবীরা নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার প্রাণের আবু বকরের লাশ নিয়ে আপনি নবীর রওজা মুবারকে আসলাম ডাক দিতে দেরি হয়েছে রওজা শরীফ থেকে আওয়াজ আসতে দেরি হয় আমার নবী রওজা শরীফ থেকে ডাক দিয়ে বলে ওমর ওসমান আলী ও সাহাবীরা তোমরা আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আবু বকরের লাশ নিয়ে আসলাম গো নবী আপনি রিসিভ করেন গো নবী আবু বকর আপনাকে সালাম দিয়েছে আপনি নবী বলেন আমরা আবু বকরকে কোথায় দাফন করব আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওমর ওসমান আলী ও সাহাবীরা আপনারা শুনুন আবু বকর দুনিয়া তো আমার সাথী ছিল আখিরাত তো আমার সাথে থাকবে আপনারা দেরি করবেন না আবু বকরকে কবরে রাখতে দেরি হবে আমি দয়াল নবী আবু বকরকে রিসিভ করতে দেরি হবে একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবী কবরে রিসিভ করবে কিনা নবী কবরে থাকবে কিনা এই ক্ষমতা নবীর আছে কিনা একটু জোরে বলেন আছে কিনা কবরে গেল নবী কবর থেকে যখন হাসরের ময়দানে যাব সেদিনও আমার নবী পাবো ঠিক কিনা বলেন কবর থেকে যাব কোথায় হাসরের ময়দান যে ময়দানে আমরা 50,000 বছর দাঁড়িয়ে থাকব সূর্য 4 আঙ্গুল উপরে থাকবে মস্তক গুলো গলে গলে পড়বে প্রত্যেক নবীর জন্য আল্লাহ একটা কুরসি বানাবে আমার নবীর জন্য আলাদা বানাবে আল্লাহু আকবার বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলাম আল্লামা সানাউল্লাহ ফানিপুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে এই আয়াতের তাফসীর করেছেন হাসরের ময়দান এমন একটা ময়দান যেই ময়দানে আমরা 50,000 বছর আমরা দাঁড়িয়ে থাকব প্রত্যেক নবীর জন্য আল্লাহ কুরসি বানাবে আমার নবীর জন্য আলাদা বানাবে ইব্রাহিম খলিলুল্লাহ মুসা হচ্ছে কালিমুল্লাহ আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ প্রত্যেক নবীর জন্য একটা কুরসি বানাবে আমার নবীর জন্য আলাদা বানাবে আমার নবী হচ্ছে আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন আল্লাহ যত জায়গার রব আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন আমার নবী তত জায়গার রহমত সুবহানাল্লাহ হাত তুলে বলেন ঠিক কিনা এই বিশ্বাস আপনাদের আছে কিনা একটু জোরে বলেন আছে কিনা আমার নবী হাসরের ময়দানে নবীর ক্ষমতা থাকবে ঠিক কিনা বলেন নবী ছাড়া কোনো উপায়
থাকবে না। কবরে গেল নবী ছাড়া কোনো উপায় থাকবে না। হাসরের ময়দানে আল্লাহর নবীর জন্য আল্লাহ আলাদা কুরসি বানাবে, কিন্তু আমার নবী কুরসির মধ্যে বসবে না। আমার নবী উম্মতের চিন্তা, আমার নবী কাঁদবে, একটা ধর মারবে বেহেশতের গেটে, একটা ধর মারবে দুজকের গেটে, একটা ধর মারবে ফুলছড়ার পাল্লায়, একটা ধর মারবে মিজানের পাল্লায়। কোন দিকে উম্মতেরা জাহান্নামে চলে যায়, আমার রাসূল সেদিন বলবে, আমি নবীর মহব্বত নিয়ে যারা হাসরের ময়দানে আসবে, আমি দয়াল নবী কথা দিলাম তাদেরকে চেয়ে বেহেশতে যাব। বোঝা গেছে, চান্দু বেড়া যাই করো, নবীর সাথে দুশ্মনী করো, কবরে গেল নবী, হাসরে গেল নবী, ঠিক না? হাসরের ময়দানে আল্লাহর নবী দেখতে পাবে একদল জাহান্নামীকে আগুনের রশি দিয়া বেঁধে বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে ফেরেশতারা, খামোশ দাঁড়াও। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার হাবিবুল্লাহ ডাক দিয়েছে, আমার হাবিব যেদিকে আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বেজার করে ইবাদত কবুল হবে? ইবাদত হবে কার? কেউ একটু আওয়াজ দিবেন না? আরো জোরে বলেন কার? ইবাদত হবে আল্লাহর, ঠিক কিনা বলেন? মহব্বত হবে কার? নবী। আল্লাহর ইবাদত নবীর মহব্বত ছাড়া কবুল হবে না। নবী খুশি না হলে আল্লাহ খুশি হবে না। আসরের ময়দান এমন একটা ময়দান, যে ময়দানে আল্লাহর নবী দেখতে পাবে একদল জাহান্নামীকে আগুনের রশি দিয়া, রশি হবে আগুনের রশি দিয়া বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার নবী একটা ডাক মারবে, ও ফেরেশতারা খামোশ দাঁড়াও, একটা কদম সামনে ধরবে না। ফেরেশতারা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী জিজ্ঞেস করবে, ও ফেরেশতারা কাকে তোমরা এমন ভাবে আগুনের রশি দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছ? আমি তাদের পরিচয়টা একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী মনে কিছু নিবেন না, এরা হচ্ছে আপনার উম্মত। আমার নবী ডাক দিয়ে বলবে যে উম্মতের জন্য আমি সারা জীবন উম্মত বলে কেঁদেছি, আমি নবীর সামনে আমার উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ, আমি নবী তো এটা মানতে পারছি না, কেন নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মিজানের পাল্লা ওজন করলাম, ওজন করে দেখি নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী, এই জন্য নিয়ে যাচ্ছি। আমার নবী ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা মনে কিছু নিও না, আমি নবীর সামনে মিজানের পাল্লাটা ওজন করব। কেউ সুবহানাল্লাহ বলবেন? আমার নবীর সামনে যখন মিজানের পাল্লা ওজন করবে, ওজন করে দেখবে, কারণ আমার নবী হচ্ছে গোটা আলমের রহমত, ঠিক না বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে গোটা আলমের রহমত। আমার নবী পকেট মোবারকে হাত দিয়া মিম দাল লেখাটা বাহির করে যখন নেকের পাল্লার মধ্যে ছেড়ে দেবে, সাথে সাথে নেকের পাল্লা বাড়ে যাবে। ফেরেশতারা কো ব্যাপার কি, ঠিক কিনা বলবেন? আবার দিন নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে। ফেরেশতারা আমার উম্মতদেরকে ছেড়ে দাও। ওই সমস্ত উম্মতদেরকে যখন ছেড়ে দেওয়া হবে, ওই সমস্ত উম্মতেরা আমার নবীর কদমে ধরে কাঁদবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী যদি আজকে না থাকতেন আমাদের কোনো উপায় ছিল না। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, আমি নবী থাকতে তোদের কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই সাউন্ডটা একটু বাড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবীদার আপনার দিদার, পাই যদি আপনার দিদার,
মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দেও দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুলকের নাকি হাসিয়া সওয়াল করবে বসা, ঠিক কিনা বলেন? মুনকার নাকির আসবে কিনা? আপনারা যে আওয়াজ দিচ্ছেন বোঝা গেছে আসবে না। আরো জোরে বলেন আসবে কিনা? মুনকার নাকি হাসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব চন্দন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা দাদা অন্ধকার কবরে, ঠিক বলেন? মাতা পিতা যাবেন অন্ধকার কবরে, তাকে অনবিধ সুপারিশ করে তোরাই অমিদারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নি? শেষ করে দিব না আর সামনে কিছু বাড়বো? ওয়াজ করতে করতে তো প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে 10 মিনিট গেছে। মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি আছেননি? সবাই খুশি আছেননি? বেজার আছে কে? একজন আসেননি, এটার নাম জানি কি? ইবলিস বেজার আছে, ঠিক কিনা বলেন? ইবলিস চাইবে, মাইক ধরার পরে কিন্তু প্যান্ডেল ভরে গেছে, জায়গা হচ্ছে না, ঠিক কিনা বলেন? ইবলিস চাইবে কি জানেন? মাহফিল থেকে গুথায়া গুথায়া উঠায়া দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমরা শয়তান রাখবো না এখানে। শয়তানকে এখানে রাখবো? কমপক্ষে হবিগঞ্জে পাঠাবো। হবিগঞ্জে আজকের জন্য চলে যায়, ঠিক কিনা বলেন? এই এলাকায় আমরা শয়তান রাখবো না। এমন ভাবে আওয়াজ দিব, ওই আওয়াজে শয়তান থাকতে পারবে না। দেখবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর আওয়াজ দিলে একদল বেজার হয়, আছে কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আমরা বেজার হই না খুশি হই? একদল দেখবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর আওয়াজ শুনলে কলিজার মধ্যে আগুন ধরে যায়। বুঝা গেছে বউ চলে গেছে, গালওয়াতে বসে থাকে, মন মানে না। আরেক দল আছে দেখবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললে আমার নবীর প্রেমে দিওয়ানা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা কার পক্ষে আছি? যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললে নবীর প্রেমের তুফান জারি হয়, নবীর প্রেমে দিওয়ানা হয়, আমরা তাদের পক্ষে আছি কিনা? আমি তাজুল ইসলাম বিপ্লবীর আওয়াজ শুনলে আজকে কোন নবীর আশিক রাস্তাঘাটে থাকতে পারবে না, দোকান পাড়ে থাকতে পারবে না, বাড়িতে থাকতে পারবে না। যদিও ঘুমিয়ে আসে আমার বোনদেরকে বলবো আপনার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দেন, ঠিক কিনা বলুন? কারণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর আওয়াজ শুনলে একদল খুশি হয়, আরেক দল বেজার হয়। আমার ওই ভাইদেরকে বলবো যারা বেজার হয়, আল্লাহ বলেছেন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বা'দা। আল্লাহ বলেছেন তোমরা একজন অপরজনকে যেভাবে ডাকবে, যেভাবে আহ্বান করবে আমার রাসূলকে, তোমরা সেভাবে ডাকবে না, তোমাদের ডাকের মতো মনে করবে না। আল্লাহ নিজে বলেছে নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকার জন্য। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু এটা হবিগঞ্জের জমিন নয়, আমি চাঁদপুরের জমিনে বলি, সুনামগঞ্জের জমিনে বলি, নারায়ণগঞ্জের জমিনে বলি, সিরাজগঞ্জের জমিনে বলি, আমি একটি কথাই বলি, আমি নবীর পক্ষে কথা বলি। নবীর পক্ষে কথা বলে যদি আল্লাহর জমিন থেকে বিদায় হতে হয়, প্রয়োজন হয় বিদায় হয়ে যাব, তারপরেও আমার জীবনটা
কাটিয়ে দিব। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কি ভয় পাইছেন নাকি? এমনি ভয় আসেনি? আরো জোরে কোন ভয় আছে? আর নবী হচ্ছে আমাদের ঈমান, নবী আমাদের কলিজা। এই কলিজাটা ছিঁড়ে ফেললেও ইয়া রাসূলুল্লাহর আওয়াজ পাবে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আমরা বেগুনাহ মাসুম হয়ে যাইতে চাই কিনা? পাহাড়ে না দরিয়া এই জীবনে কত তালাশ করলাম, আল্লাহ খুঁজে পেলাম। আদর করে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, দুজকে কেমনে গদিবা। আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ মেহেরবান করে আজকের মোনাজাত তুমি কবুল করো। ইসকুর পূর্ব পাড়া জুমুর সমাজের উদ্যোগে আজিমুস শান ইসলামী সুন্নি মাদ্রাসা আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি আজকের মাহফিল সাজাইছে, আল্লাহ প্রত্যেকের ধান তুমি আগামী বছর যারা প্যান্ডেল দিয়েছে, মাইক দিয়েছে, পোস্টার দিয়েছে, গোস্ত দিয়েছে, চাউল দিয়েছে, 2000 5000 আল্লাহ 1000 প্রত্যেকের দান তুমি আল্লাহ। আমার ভাই যার দাওয়াতে যার মহব্বতে আমি এসেছি গো আল্লাহ, হযরত মাওলানা হাফেজ শাহ মেহেদী হাসান কাজী ভাইকে আল্লাহ, আমার এলাকার সন্তান হাফিজুর রহমান আল্লাহ দোয়া চেয়েছে তাকে তুমি না আল্লাহ, যেদিন আমাদের নামে তুমি মরণের চিঠি পাঠায় দিবারে আল্লাহ, সবাই বলেন আল্লাহ, চোখে পানি নিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ যেদিন দুনিয়া ছাড়ব অন্ধকার আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও, মুসিবত দূর করে দাও, পেরেশান দূর করে দাও, অভাব দূর করে দাও, সমস্যাকে সমাধান করে দাও, অসুস্থতাকে সুস্থ দান করে দাও আল্লাহ। আল্লাহ যেদিন আমরা এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে যাব, যে কবরে কেউ সাথে যাবে না, কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের দেখায়া আমাদের মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।